নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বন্ধুরা। ফলহারিণী কালী পুজো। বন্ধুরা, আমার একটা ভিডিওটা করতে দেরি হয়ে গেল, আমার দুদিন আগে করা উচিত ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেল। যাই হোক বন্ধুরা, এর বাংলার ডেট হচ্ছে 22শে জ্যৈষ্ঠ 1431 সাল এবং ইংরাজি ডেট হচ্ছে 2024-এর 5 জুন। ঠিক আছে, বুধবার। তো এই দিন মা তারা মানে কালীমার ফলহারিণী রূপে পূজিত হয়েছিলেন, মানে কালকের ডেটে বুধবার। তো বন্ধুরা, এই দিনে কি হয়, এই দিনে আমাদের পুজো করলে অশুভ কর্মফলের নাশ হয় এবং শুভ ফল আমাদের প্রাপ্তি হয়। তো বন্ধুরা, শোনা যায়, মানে এটা শোনা যায় যে এই দিন নাকি কালী মায়ের ভক্তদের, মানে আমাদের কি হয়, আমাদের খারাপ যে কর্মফল, মানে আমরা যদি কোনো খারাপ করে থাকি সেই কর্মফলটা নাকি মা তারা নিজের মধ্যে ধারণ করে নেয় এবং শুভ ফল কিন্তু প্রদান করেন। তো মা তারাকে মানে আমরা কি ফল আমরা দান করব। তো বন্ধুরা, আমরা যেই ফল দান করি না কেন, আম, কলা, আপেল, লিচু যাই দিই না কেন সব ঠিক আছে, কিন্তু বন্ধুরা আমরা একটা মৌসম্বি কিন্তু দান করব। কারণ বন্ধুরা, এই মৌসম্বি আমরা যদি কারো যদি মনস্কামনা থাকে না, ধরুন মনে করো আমার যদি কোনো একটা মনস্কামনা আছে বন্ধুরা, তো আমি কি করব, একটা মৌসম্বি মাকে মানে অন্য ফলের সাথে একটা মৌসম্বি দান করব এবং আমার মনস্কামনাটা আমি বলবো। এবার ফলটা পুজো হয়ে যাবার পর বন্ধুরা, আমরা মানে ফলটা দান করার পর আমরা পুষ্পাঞ্জলি দিলাম বা পুজোর শেষে সেই ফলটা আমরা বাড়ি নিয়ে আসব। তো বন্ধুরা, কোনো দিন কিন্তু ওই যে ফলটা দিয়ে আমি মনস্কামনা করেছি সেই ফলটা আমি খাবো না, রেখে দেবো। তারপর কি করব বন্ধুরা, যখন আপনার 1 বছর পর যখন মানে আমরা 1 বছর কিন্তু ওই ফলটা বাজারেও কিনে খাবো না। তারপর 1 বছর পর বা 2 বছর পর যখন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে না, তারপর ওই ফলটা কি করব, গঙ্গার জলে আমরা দিয়ে দেব এবং তারপর আমরা মানে বাজারে কিনেই খেতে পারি, তারপর বাজারে কিনে খাবো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এই হচ্ছে ফলহারিণী কালী পুজোর নিয়ম তিথি। থ্যাংক ইউ।